পিসিমা, দুধটুকু খেয়ে নাও। আর ভালো লাগে না রে বিনোদ, দুধ সব আর রোজ রোজ খেতে পারি না। ও তুই নিয়ে যা। দিনরাত এমন ভাবে কাজ করলে তুমি তো অসুখে পড়বে। তার চেয়ে বরং আমি মায়ের সেবার জন্য অন্য লোক ঠিক করে দিই। লোক ঠিক মতো সেবা যত্ন করতে পারে না, আর তাছাড়া আমার সেবা করতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে। মহিনবাবু, আপনি এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? আপনি অনর্থক আপনার কলেজ কামাই করবেন না। আরে দেখো তো ভাই বিহারী, এমন ভাবে দিনরাত এক করে সেবা করলে উনি যে অসুস্থ হয়ে পড়বেন সেটা উনি নিজেই মানতে চাইছেন। মহিন্দা, তুমি অত চিন্তা করো না। বৌঠান ছাড়া এমন সেবা করবে কি? উনি ছাড়া এরকম সেবা কেউ করতে পারবে না। ওষুধ তো একেবারে শেষ হয়ে গেছে। বৌঠান, একটা কাজ করো, আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি মায়ের ওষুধটা এনে দিই। ও হ্যাঁ, ফল এনে দিয়েছি, নিজের হাতে কেটে মাকে খাওয়াবে। মা বড় দুর্বল হয়ে পড়েছে না? সত্যি বিহারী বাবু, আপনার মতো এত নজর আমি আজ অব্দি কোনো পুরুষ মানুষের মধ্যে দেখিনি। বৌঠান, তোমার মতো এত সেবা যত্ন করতেও তো আমি কাউকে কোনোদিন দেখিনি। তুমি যে এত সেবা যত্ন করতে পারো তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তোমার সেবা যত্নে মা আমার ঠিক সুস্থ হয়ে উঠবেন। চুনি, ডাকছি শুনতে পাচ্ছ না? আচ্ছা চুনি, আমি তোমাকে কতদিন বলেছি যে আমি স্নানে যাওয়ার আগে আমার জামায় বোতাম পরিয়ে ঠিক করে রাখবে, আমার চাপকানার প্যান্টুলুন গুছিয়ে রাখবে। তুমি একদিনও কাজটা করতে পারো না। বোতাম পরাতে আর চাপকান খুঁজতে আমার রোজ 2 ঘন্টা করে সময় যায়। আমাকে দাও, আমি বোতাম পরিয়ে দিচ্ছি। থাক, ঢের হয়েছে, তুমি যাও এখান থেকে। যা করার আমি নিজেই করে নিচ্ছি। মা যখন আমাকে সংসারের কাজ শেখাতেন তখন তুমি তা হতে দাও। আর সংসারের কাজ রোজকার অভ্যেস আর অভিজ্ঞতা না থাকলে হয় না। তুমি আমাকে সেভাবে তৈরিও হতে দাও। আর এখন এখন আমাকেই তুমি দোষ দিচ্ছ। আমি জানি আমি অত্যন্ত অযোগ্য, নিতান্ত অক্ষম। আমার বোকামোর কোনো ক্ষমা নেই। বালি, তুমি যাও, এবার গিয়ে একটু বিশ্রাম নাও। আমি মায়ের কাছে বসছি। আচ্ছা।
আমি তাহলে গাটা ধুয়ে আসি, আমি এলে তুমি যেও, কেমন? আচ্ছা। আচ্ছা, মহিন বাবু কি ফিরেছেন? হ্যাঁ। তাহলে যাও না, তুমি গিয়ে দেখো ওনার কি দরকার হয়। না ভাই, গা ধুয়ে এসে তুমি ওর খাবারের ব্যবস্থা করে দিও, আমি এখানেই আছি। দাদা, তোর হাতে এটা কি? চিঠি বাবু। চিঠি? কার চিঠি? বিহারী বাবু। কে দিয়েছে? বউ ঠাকরান। দেখি। বিহারী ঠাকুরপো, পিসিমা আজ দুধ সাবু খাইতে চাহিতেছেন না, আজ তাহাকে কি পথ্যি দেব? বিনোদ বৌঠান। বৌঠান, ভৃগুর হাত দিয়ে পাঠানো তোমার চিঠিটা আমি পেয়েছি। মা, কেমন আছো মা? ভালো। পিসিমা দুধ সাবু কিচ্ছু খেতে চাইছে না, আজকে কি একটু ডালের জল দেব? জ্বরটা এখনো সামান্য আছে, ডালের জল দাও, দেখো যদি মা খেতে চায়। হ্যাঁ বাবা, দুধ সাবু আর খেতে পারিনি। পিসিমার একটা ওষুধ ফুরিয়ে গেছে। প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে দাও, আমি ওষুধটা নিয়ে আসবো। আজকে ডালের জল খাও। তুমি তুমি এই যে ছবিটা বাঁকা, ঘড়িটা বন্ধ, তোমার চোখে কি কিছুই পড়ে না? এমনি করে যে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাও না? সারাদিন ঘরে বসে করোটা কি? আশা, আশা, এই শুকনো ফুলগুলো বিনোদিনী এসে সরিয়ে না দিলে কি দিনের পর দিন এভাবেই পড়ে থাকবে? তোমার চোখে কি কিচ্ছু পড়ে না? কেন তুমি আমার মনের মতো হতে পারছো না? কেন তুমি আমার মনের মতো কাজ করতে পারছো না? আশা, আশা, কেন তুমি আমাকে দাম্পত্য বন্ধনে অটুট করে আটকে রাখতে পারছো না?
বিন্দু, তোমার বৌদিমণি কোথায়? বৌদিমণি তো ছাদে দাঁড়িয়ে আছেন। ও, একবার বৌদিমণিকে পাঠিয়ে দিও তো। এঁকে দিয়ে দিচ্ছি। বাহ, আজ দুদিন ধরে তো তোমার জ্বর আসেনি পিসিমা। বলো, কাল কি দিয়ে ভাত খাবে? কালকে একটু আমাকে নিম বেগুন ভাজা করে দিবি, আর সঙ্গে যা হোক একটা কিছু সেদ্ধ দিয়ে দিস, তাই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আচ্ছা। বিনোদিনীর আকর্ষণ আমি কিছুতেই এড়িয়ে যেতে পারছি না কেন? আশালতাকে কি আমি ভালোবাসি না? আমি বিবাহিত, অন্য নারী আমাকে আকর্ষণ করছে, এটা পাপ। আমাকে এর থেকে মুক্তি পেতেই হবে। আমার এখন এ বাড়িতে কিছুদিন থাকা চলবে না, তাহলে নিশ্চয়ই বিনোদিনীর ওপর আকর্ষণ কমে যাবে। তখন আমি আবার আগের জীবনে ফিরে যেতে পারবো। শুনি, আমার কলেজে ভারী নাইট ডিউটি পড়ছে, তাই ভাবছি যে কলেজের কাছেই একটা বাসা ভাড়া করব। তুমি কি আমার উপর রাগ করে চলে যেতে চাইছো? তোমাকে ধরে রাখার মতো কোনো রকম গুণই আমার নেই, আমি জানি। এর থেকে আমার মরণই ভালো। না চুনি, না চুনি, চুনি আমাকে মাফ করো, আমার অপরাধ নিও না। আর কোনোদিন আমি তোমাকে কটু কথা কইব না। না না, তুমি এমন কথা বলো না। তুমি কোনো অপরাধী করনি, সব দোষ আমার। তোমার দাসী মনে করে আমাকে শাসন করো, আমাকে তোমার চরণাশ্রয় যোগ্য করে নিও।
চুনি, চুনি, তুমি আমার রত্ন। আমার হৃদয়ে সবার উপরে আমি তোমাকে ধারণ করে রাখবো, সেখানে আর কারো জায়গা নেই। তাহলে তুমি আমাকে কথা দাও, কি? তুমি আমাকে রোজ একটি করে পত্র লিখবে। দিতে পারি। তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমিও আমাকে রোজ একটি করে পত্র লিখবে। কিন্তু আমি যে ভালো পত্র লিখতে পারি না। চুনি, চুনি, তুমি অক্ষয় কুমার দত্তের চরুপথের থেকেও ভালো পত্র লিখতে পারো। যা ঠাট্টা করো না।